আজকে আমি বানিয়ে নিয়েছি টক ঝাল মিষ্টি বড়ি রেসিপি। এটা বিউলির ডালের বড়ি, খেতে ভীষণ টেস্ট হয়। একবার এইভাবে বানান, বড়ি তো সবাই বানিয়ে খান। তো দেখুন আমার মতো কে কে বানাচ্ছেন বা বানান একবার দেখুন। নিয়ে নিয়েছি বিউলির ডালের বড়ি কয়েকটা, আর নিয়ে নিলাম 2-3টে টমেটো, একটা পেঁয়াজ। এবার একটা কড়াইয়ে তেল গরম করতে দেব, দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে এলে এতে দিয়ে দেব বড়িগুলো। বড়িগুলো উপর করে করে দেবো, এক পিঠ করে সেঁকবো, কারণ বড়ি তো এবড়ো খেবড়ো হয়, যার জন্য বড়ি খুব ভালোভাবে ভাজা অসুবিধা হয়ে যাবে পরে যদি উল্টো পাল্টা করে দিই। এক পিঠ ভেজে নেব, তারপর উল্টিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো একটা একটা করে উল্টিয়ে দেব, আর এক পিঠ ভেজে নেব। এভাবে সব বড়িগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা বড়ি সম্পূর্ণভাবে ভাজা হবে না, বা ডুবো তেলেও ভাজবো না, অত বেশি তেল ব্যবহার করব না, অল্প তেলে রান্না করব, তাই অল্পই ভাজবো। ভাজা হয়ে গেলে বড়িগুলো এবার তুলে নেব। বড়িগুলো তুলে নিলাম। এভাবে বড়ি রান্না করুন, আপনারা বাড়িতে অবশ্যই রান্না করেন। একবার আমার মতো কে কে রান্না করেন সেটা একবার দেখুন। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ তেল। তেলটা গরমই হয়ে যাবে, কড়াইটা গরম আছে, ওতে দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, তেল ছেড়ে আসা পর্যন্ত। এরপর দিয়ে দেবো ওর মধ্যে শুকনো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তারপর এটা খুব ভালোভাবে কষিয়ে নেব তেলের সঙ্গে। সম্পূর্ণ ফ্রাই হয়ে গেলে এক সাইড করে দেবো। এরপর দিয়ে দেব ওই কড়াইয়ে বেটে রাখা টমেটো পেস্টটা দিয়ে টমেটো পেস্টটাও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ তেল ছেড়ে আসা পর্যন্ত, বা টমেটো বা পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকা পর্যন্ত। খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল, প্রয়োজন মতো জল দিয়ে দেব। জলটা খুব ভালোভাবে ফুটে আসুক, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। জলটা ভালোভাবে ফুটে আসলে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর একটু মাখিয়ে নেব, নুনটা গুলে যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। এরপর বড়িগুলো 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ফিরে এলাম, বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে, জলটা মরে চলে এসছে, গায়ে মাখো হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসটা নিভিয়ে দেব। হয়ে গেল টেস্টি টক ঝাল মিষ্টি বড়ি রেসিপি। এভাবে বানান, আপনারাও বানান, আমার মতো একবার বানান, দেখবেন কেমন লাগে, ঠিক আপনাদের মতো হয় কি না। যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, তার জন্য অনুরোধ রইল। থ্যাংক ফর ওয়াচিং। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার বড়িগুলো সার্ভিং বাউলে তুলে নেব।